বন্ধুরা, প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন। এবার মূলত বিষয় হচ্ছে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং দেখিয়ে দেব। সম্পূর্ণ প্রসেস মোবাইল স্ক্রিনের মধ্যে করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। প্রথমত হচ্ছে আপনি যেহেতু চাইছেন যে আপনার হোল্ডিং নাম্বার যেটা সেটা কিন্তু আলাদা করতে। তো বর্তমানে আমি আমার বাবার ঘরে রয়েছি, যে আমারও একটি ঘরের নাম্বারটা তৈরি করা জরুরি, সেটাকে বলা হয় হোল্ডিং নাম্বার। তো কিভাবে আমরা ঘরে বসে ওই কাজটা করতে পারবো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি কি করবেন, এখানে সার্চ বারে চলে আসবেন, গুগল ক্রোমে সার্চ বারে এসে এখানে আপনারা লিখে নেবেন NBSP। এই যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি টাইপ করে দেবেন। সাথে সাথে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে ভোটার সার্ভিস পোর্টাল, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার ভোটার আইডি নাম্বারটা দিতে হবে। এই জায়গার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে কিন্তু আপনার ভোটার আইডি নাম্বারটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। এবার বাম দিকে টানবেন, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে থেকে আপনি ক্যাপচাটা ফিল করতে হবে। এই যে ক্যাপচাটা এখানে কিন্তু পেস্ট করতে হবে। তো আপনি দেখে দেখে পেস্ট করবেন যাতে ভুল না হয়। যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আরেকটি ক্যাপচা চলে আসবে। তো ছোট হাতের যদি থাকে তাহলে ছোট হাতের দেবেন, বড় হাতের যদি থাকে তাহলে বড় হাতের দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার মতো চুজ করে নেবেন। এবার বিষয় হচ্ছে আমি এটা টাইপ করবো এখানে। তো টাইপ করার জন্য সেম ভাবে কিন্তু আমি টাইপ করে নিচ্ছি, 7QASC এবং V দিয়ে দিলাম। এবার কি করব, আমি সার্চে ট্যাপ করব। সার্চে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার ভোটার আইডির আমার নামটা এখানে চলে আসছে এবং আমার বাবার নাম এখানে চলে আসছে। এবার একটু বাম দিকে টানলে এখানে আমরা পেয়ে যাব যে ভিউ ডিটেলস, এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের এই যে রয়েছে 8 নম্বর ফর্ম একটা রয়েছে, ওই ফর্মটা আপনি ট্যাপ করবেন। ওই ফর্মটা ট্যাপ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেসে শো করবে আপনাদের সামনে। তো আপনি কি করবেন, এখান থেকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এই যে ফিল রয়েছে, ফিল ফর্ম 8, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এবার কি করব, ওই ক্যাপচাটা কিন্তু এখানে, এই ক্যাপচাটা এখানে আবারও ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো আমি ফিল আপ করে নিলাম। এবার কি করব, আমরা এখান থেকে সোজা রিকোয়েস্ট ওটিপি, এটার উপর ট্যাপ করে দেব। রিকোয়েস্ট ওটিপির উপর ট্যাপ করার সাথে সাথে একটি ওটিপি চলে আসবে আমাদের ফোনে। ওই ওটিপিটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমি ওটিপিটা ফিল আপ করে দিচ্ছি। তারপর কি করবেন, ওটিপি ফিল আপ করে দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এটার উপর ট্যাপ করে দেবেন। তো এটার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, আপনি অন্য কারো করতে চাইলে কিন্তু এখানে আদার্স সিলেক্ট করবেন, আর যদি আপনার নিজের করতে চান তাহলে কিন্তু সেলফ এটা সিলেক্ট করবেন। আমি একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। ওই সেলফে আমি টাচ করে দিলাম, যেহেতু আমি নিজের জন্য করতে চাই তো আমি ওই অপশনে টাচ করে দিলাম। তারপর এখানে ইপিক নাম্বারটা আমার চলে আসছে। যদি আপনি আদার্সে টাচ করেন তাহলে কিন্তু এখানে যে মানুষের করতে চান সেই মানুষের ইপিক নাম্বার এখানে দিতে হবে, মানে ভোটার আইডি নাম্বার যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর কি করবেন, এখান থেকে সাবমিটের উপর ট্যাপ করবেন। সাবমিটের উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, সরাসরি ওকে করে দেবেন। আবারও কি করবেন, আপনারা এখান থেকে দেখতে পারবেন 4টা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন এখানে বিভিন্ন রয়েছে। তো আমরা যেহেতু হাউস নাম্বারটা মানে আলোক করতে চাই, তো আমরা কি করব, এখান থেকে এই যে 2 নম্বরে রয়েছে কারেকশন অফ, এটার উপর টাচ করব। এটার উপর টাচ করে এখান থেকে আপনি ওকে করে দেবেন। এই যে ওকে রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের। তো আপনি এখান থেকে চাইলে আপনি এটা ক্রস করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত কিছু আমাদের চলে আসছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখান থেকে আমরা কি করব, হাউস নাম্বারটা আলাদা করার জন্য এখানে অ্যাড্রেস নামের একটি অপশন, এটার উপর ট্যাপ করবেন, মানে টিক মার্কটা করে দেবেন। তারপর ওই ফর্মটা আপনি ফিল আপ করতে হবে। যত জায়গায় এই যে দেখতে পাচ্ছেন, এক সেকেন্ড, এই যে স্টার যেটা রয়েছে, রেড কালার স্টার যেটা রয়েছে, এই যে একটা, এটা কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। এবার এখানে লম্বা একটি লাইন দেখে কিন্তু আপনি ভয় পাবেন না, ঠিক আছে? তো এটা একদম সহজ আসলে। তো ঠিক আছে, আমি ফিল আপ করে নিচ্ছি। প্রথমত এখানে বুঝতে হবে আমাদের এই যে জায়গা যেটা, এই জায়গার মধ্যে কিন্তু আপনি আপনার যে ঘরের নাম্বার যেটা রয়েছে, বর্তমান অবধি যে আপনি যে ঘরে বসবাস করছেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, তারপর বলছি। আবার আমি 121 দিয়ে দিলাম আমার ঘরের নাম্বার। এবার স্পেস দিয়ে এখানে আমরা কি করব, প্রথমত এই যে একটা দিয়ে দিলাম, ওইটা কিন্তু আপনিও দেবেন, ঠিক আছে? তারপর এ দেবেন, তারপর আবার ওইটা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে, এত সুন্দরভাবে আমি ফিল আপ করে নিয়েছি।
সেম ভাবে আপনিও ফিল আপ করে নেবেন। এ দেওয়ার মতলব হচ্ছে আপনি আলোক করতে চাইছেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাক করলাম। তো সেম ভাবে কিন্তু আপনারাও দেবেন। এবার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার যে মহল্লা, এখানে আপনার ল্যান্ডমার্ক যেটা রয়েছে সেটাই দিতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমাদের বাজারের নামটা এখানে দিয়ে দিচ্ছি, তো আমি এখানে চেরাগিটা দিয়ে দিলাম। এবার বিষয় রয়েছে এখান থেকে কিন্তু আপনার ব্লেজটা দিতে হবে। তো আমি ব্লেজটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনার পোস্ট অফিসের নামটা দিতে হবে। তো আমি ফিল করে নিচ্ছি। এবার এখানে কিন্তু আপনাদের পোস্ট পিন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার আইডি কার্ডের পিছনে 6টি অংশের একটি পিন থাকবে, সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার বিষয় রয়েছে এখানে আপনি আপনার যে জিপি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। দিয়ে দিলাম। এবার এখানে সিলেক্ট করাই রয়েছে আমাদের আসাম এবং শ্রীভূমি, আমাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করাই রয়েছে। এবার মূলত বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি একটি ডকুমেন্ট আপলোড দিতে হবে। যে এখানে যদি আমরা টাচ করে দিই, এখানে বিভিন্ন ধরনের লাইসেন্স দিয়েও করতে পারবেন, আধার কার্ড দিয়েও করতে পারবেন, ভোটার আইডি দিয়েও করতে পারবেন, পাসপোর্ট দিয়েও করতে পারবেন, পাসপোর্ট যেটা রয়েছে সেটা দিয়েও করতে পারবেন। যেহেতু আমি আধার কার্ড দিয়ে করতে চাই, তো এখান থেকে আমি কি করব, আধার কার্ডটাই সিলেক্ট করব, ঠিক আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এবার বিষয় রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে চুজ ফাইল নামের একটি অপশন, এই যে চুজ ফাইল, এটার উপর ট্যাপ করে কিন্তু ওই আধার কার্ডের ফটোটা আপনি আপলোড করতে হবে। তো আমি কি করব, এটার উপর টাচ করে দিলাম। তারপর এখানে আমাদের গ্যালারিটা শো করছে। আমি 2 MBর একটি ফটো তৈরি করে নিয়েছি, শুধুমাত্র এটা আমি আপলোড করব, ঠিক আছে। তো এখান থেকে আমি আপলোড করে নিচ্ছি, আপনি আপনার মতো নিয়ে নেবেন। অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। এবার কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডেটটা রয়েছে, আপনি কত তারিখে অ্যাপ্লাই করছেন এই ডেট এখানে শো করবে। তো সবকিছু আপনি ফিল আপ করে নেওয়ার পর আপনি একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কি না। তো আমার সবকিছু ঠিক রয়েছে। আমি কি করব, নেক্সট এর উপর ট্যাপ করব। নেক্সট এর উপর ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার যে গ্রামের নাম যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, মানে আপনার ওয়ার্ডের নাম বললেও চলবে বা আপনার গ্রামের নাম যেটা রয়েছে সেটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এবার কি করব, আবারও আমরা নেক্সট এর উপর ট্যাপ করব। এই যে নেক্সট এটার উপর ট্যাপ করব, সরি, এই যে নেক্সট এটার উপর ট্যাপ করব। এবার লাস্ট এখানে কিন্তু আপনাদের ক্যাপচাটা দিতে হবে। এই যে ক্যাপচা যেটা রয়েছে আমি জুম আউট করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন ক্যাপচাটা। তো আমি ফিল করে নিচ্ছি। এবার আপনি কি করবেন, এখান থেকে ক্যাপচাটা ফিল করে নেওয়ার পর এখান থেকে প্রিভিউ এন্ড সাবমিট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না, এডিট বাগেরা করতে পারবেন না। তো যার কারণে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে ফিল করে তারপর সাবমিটের উপর ট্যাপ করবেন, ঠিক আছে। তো আমি সাবমিটের উপর ট্যাপ করে দিচ্ছি। তো অলরেডি আমাদের সবকিছু কমপ্লিট, সাবমিট করে দিয়েছি। এবার কিন্তু আমাদের এখানে সবকিছু চলে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন, এটা চাইলে আপনি স্ক্রিনশটও নিতে পারেন, আর যদি চান তাহলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন। তো আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এটার উপর ট্যাপ করে দিলাম। তারপর অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট। তো ঠিক আছে। তো এবার কি করবেন, এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা এখান থেকে কি করব, এই যে ই সাইন এন্ড সাবমিট এটার উপর ট্যাপ করে দেবেন। তো আপনি এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে কি আপনি সাবমিট করতে চান। যদি চান তাহলে কিন্তু আপনি কি করবেন, এটা ইয়েস করবেন, আর যদি চান না তাহলে কিন্তু নো করবেন, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমি সাবমিট করতে চাই। তো আমি কি করবো, এখান থেকে ইয়েস করে দেবো, ঠিক আছে। ইয়েস করে দিলাম। এবার কিন্তু আমাদের রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। এবার আমার গৃহ নাম্বার যেটা রয়েছে, হোল্ডিং নাম্বার যেটা রয়েছে, সেটা কিন্তু আমার ভোটার লিস্টের পাশেই থাকবে, আমার নামের পাশেই থাকবে কিন্তু ভোটার লিস্টের জায়গায় যে আমার হোল্ডিং নাম্বার যেটা। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন, আর ছোট ভাইকে একটি ফলো দিয়ে যাবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।